এই কর্মী কি একটি রকেটের এক্সস্ট নজল পরিষ্কার করছেন? অবশ্যই না, তিনি আসলে বয়লার রুমের পাইপ পরিষ্কার করছেন। আর এটি অত্যন্ত বিপজ্জনক একটি কাজ। যখন একটি বয়লার কয়লার মতো কঠিন জ্বালানি পোড়ায়, তখন এর ভেতরে সবসময় ছাই এবং স্ল্যাগ তৈরি হয়। যখন এই উপাদান জমতে শুরু করে, তখন এটি পথগুলো বন্ধ করে দিতে পারে এবং বয়লারের কার্যকারিতা কমিয়ে দেয়। এই কারণে কর্মীদের নিয়মিত এটি সরাতে হয়, নইলে বয়লার আরো বেশি জ্বালানি পোড়াতে থাকে কিন্তু কার্যকারিতা কমতে থাকে। আর যেসব স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে সেগুলো আসলে বয়লারের স্ল্যাগ। এই কাজটিকে এত বিপজ্জনক করে তোলে যে স্ল্যাগের সেই টুকরোগুলোর তাপমাত্রা প্রায় 2250 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। যখন জমে থাকা অংশ আলগা হয়, তখন এটি হঠাৎ ধসে পড়তে পারে এবং গরম ছাই ও অতিরিক্ত উত্তপ্ত বাতাসের সাথে একসাথে বিস্ফোরণের মতো বেরিয়ে আসতে পারে। এই কারণেই অপারেটরদের সাধারণত এই কাজের সময় পূর্ণ সুরক্ষা সরঞ্জাম পরতে হয়। তাহলে বয়লার বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয় না কেন? কারণ একবার বয়লার বন্ধ হয়ে গেলে ক্ষতি শুধু রক্ষণাবেক্ষণের সময় নয়, বরং পুরো উৎপাদন লাইনের পরিচালনা খরচেও প্রভাব ফেলে। এই কারণেই অনেক মালিক বয়লার চালু থাকা অবস্থাতেই স্ল্যাগ অপসারণ করতে বলেন।